শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা চতুর্থ দিন ইতিবাচক অবস্থান বজায় রেখেছে সূচক। সপ্তাহের শেষ কার্যদিবসে এর অবস্থান 65.19 পয়েন্ট বা 1.37% বেড়ে 4,833 পয়েন্টে ছিল। বাজার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 479 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 15.84% বেশি। আজকের বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান অবদান রেখেছে ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা ও কোহিনুর, ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইসলামী ব্যাংক এবং ফুড অ্যান্ড এলাইভ খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে আজ সব খাতই লাভ করেছে, যার মধ্যে টেলিকমিউনিকেশন খাত সর্বোচ্চ 2.16% এবং ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.13% লাভ করেছে। আজকের শীর্ষ 20 লাভজনক কোম্পানির মধ্যে 8টি ছিল টেক্সটাইল খাত থেকে এবং 5টি ছিল ইন্ডাস্ট্রিয়াল খাত থেকে। আজ সর্বোচ্চ লাভ করেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং লেগেসি ফুটওয়্যার। অন্যদিকে ফ্যামিলিটিক্স বিডি, ঢাকা ব্যাংক এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি। লেগেসি ফুটওয়্যারের শেয়ার মূল্য আজ বেড়েছে কারণ তারা চীনের ওয়েনসু হনশিন্দা ইন্ডাস্ট্রি কো লিমিটেড এইচএসডি এর সঙ্গে 5 বছরের জন্য একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি, উচ্চমানের কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদন দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ঢাকা ব্যাংকের শেয়ার দর আজ কমেছে কারণ তারা রেকর্ড ডেটের পর প্রথমবারের মতো লেনদেনে ফিরেছে। বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। বার্জার পেইন্টস বাংলাদেশ, ইয়াকিন পরিমার এবং রহিমা ফুড কর্পোরেশনের লেনদেনের পরিমাণ আজ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ মাসে ব্যাংক খাতে উদ্বৃত্ত তরল 5.78% কমে দাঁড়িয়েছে 2,38,845 কোটি টাকায়, যা ফেব্রুয়ারিতে ছিল 2,53,387 কোটি টাকা। এই হ্রাসের প্রধান কারণ ছিল ঈদ উল ফিতরের আগে মৌসুমি খরচ মেটাতে আমানতকারীদের বর্ধিত অর্থ উত্তোলন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং আমানতের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে জনগণের আস্থা ধীরে ধীরে পুনঃস্থাপিত হচ্ছে, যা আগামী মাসগুলোতে আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক হবে। সরকার আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির আওতায় পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 অনুযায়ী স্পট মার্কেট থেকে একটি এলএনজি কার্গো আমদানি করতে যাচ্ছে। এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশন সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি বেটল এশিয়া পিটিই লিমিটেড থেকে মোট 569 কোটি টাকা ব্যয় এলএনজি কেনার প্রস্তাব করেছে, যার একক দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (MMBTU) হিসেবে $13.52। বিদ্যুৎ ও শিল্প খাতে জ্বালানির স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ চলমান প্রচেষ্টার অংশ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।